দুরুদ শরীফের আমল শ্রেষ্ঠ আমল। দুরুদ শরীফের আমল খুবই শক্তিশালী আমল। ও প্রিয় দিনী ভাই ও বোন, সকাল সন্ধ্যায়, প্রতিদিন সকালে সন্ধ্যায় এই দুইটি দুরুদ শরীফ পড়তে ভুলবেন না। জীবনে যতদিন বাঁচবেন এই দুইটি দুরুদ শরীফ প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় পাঠ করুন। আপনি দুনিয়া আখেরাতে শান্তি পাবেন, কবরে শান্তি পাবেন, হাসরে শান্তি পাবেন। আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিবেন। এই দুইটি দুরূদ শরীফ যদি সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন যদি পাঠ করতে পারেন, সহজ দুইটি দুরুদ, কিন্তু এমন দুরুদ আল্লাহু আকবার, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। নবীজি এই দুরূদ শরীফ পড়লে আল্লাহর কাছে কল্যাণের জন্য নবীজি দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, স্বয়ং মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। আল্লাহ তাআলা তিনি খান না, তিনি ঘুমান না, তিনি কোনো কাজ করেন না। তিনি শুধু একটি মাত্র কাজ করেন, সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বান্দারে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের, আমার বন্ধুর উপর আমি দুরূদ শরীফ পড়ি। আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়েন, ফেরেশতারা দুরূদ শরীফ পড়েন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই যে মধু পোকা আছে, মৌমাছি, এই মৌমাছি সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, বিভিন্ন হালাল ফুল থেকে ঘ্রাণগুলা সংগ্রহ করে সন্ধ্যাবেলায় বাসায় চলে আসে। তখন মৌমাছির নেতৃত্ব দেয় হচ্ছে নারী লিডার। ওই নারী লিডার সকল মৌমাছিকে একত্রিত হওয়ার জন্য বলে, আর সকল ফুলের ঘ্রাণগুলা একত্রিত করার জন্য বলে। যখন ফুলের ঘ্রাণগুলা একত্রিত করে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সব ফুলেরা দুরূদ শরীফ পড়ে। এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ তাআলা ফুলের ঘ্রাণগুলা মধুতে পরিণত করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ শরীফের মধ্যে আছে কল্যাণ, দুরূদ শরীফের মধ্যে আছে রহমত, দুরূদ শরীফের মধ্যে আছে বরকত আর কল্যাণ। এজন্য আমার মা বোনেরা, জীবনে যতদিন বাঁচবেন সকাল সন্ধ্যায় আপনি নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। নবীজির মুহাব্বত অন্তরে থাকতে হবে। হাদিসের মধ্যে বলা আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে, সম্পদ, তোমার যা কিছু আছে এবং নিজের জীবনের চেয়েও যদি নবীজিকে মোহাব্বত করতে না পারো, ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হতে পারবে না। আরেক হাদিসের মধ্যে এসেছে, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ। যার অন্তরে নবীর মোহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত কাজে আসবে না। এজন্য নবীজির মোহাব্বত রাখতে হবে, নবীজির ভালোবাসা রাখতে হবে। ঈমানের চাবি হচ্ছে নবীজির ভালোবাসা। নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে এই দুইটি দুরূদ শরীফ যদি পড়েন এবং সন্ধ্যায় যদি মাগরিবের পরে দুইটি দুরূদ শরীফ পড়েন, আপনার জীবনে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মত শোনো শোনো, যখন তোমরা আমি নবীর প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে একবার দুরূদ শরীফ পড়ো,
আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। যখন নবীজির প্রতি প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন, এই দুরূদ সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে ফেলেন, আপনার জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। এজন্য দুরূদ শরীফের আমল করতে হবে। ফজরের পরে এই 2টি দুরূদ শরীফ 11 বার করে পড়বেন। প্রথম দুরূদ শরীফটিও 11 বার পড়বেন, দ্বিতীয় দুরূদটিও 11 বার পড়বেন। আবার সন্ধ্যায় মাগরিবের পরে প্রথম দুরূদ শরীফটিও 11 বার পড়বেন, দ্বিতীয় দুরূদ শরীফটিও 11 বার পড়বেন। এমন করে করে দুরূদ শরীফের আমল করবেন। শুধু সকাল সন্ধ্যায় বিষয়টা এমন না, যখন অবসর থাকবেন তখনই দুরূদ পড়বেন। দুরূদ পড়লে পেরেশানি দূর হয়, দুরূদ পড়লে কঠিন বিপদ দূর হয়। একটা ঘটনা বলি কেমন বিপদ দূর হয়, তারপরে আপনাদেরকে আমলটা বলে দিব। একজন আল্লাহর ওলি ছিলেন আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতে গেলেন। হজ করতে গিয়ে যখন তিনি কাবা শরীফ তাওয়াফ করতেছে, কাবা শরীফ তাওয়াফ করার সময় পড়তে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই হজের তালবিয়া পাঠ করতে হয়, কিন্তু ওনার সামনে একজন যুবক শুধু দুরূদ পড়ে নবীজির প্রতি দুরূদ পড়ে। উনি কাবা ঘর তাওয়াফ শেষ করে যুবককে ডাকলেন, এ যুবক কথা শোনো। বসলেন, যুবককে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো না কাবা ঘর তাওয়াফ করার সময় তালবিয়া পাঠ করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পড়তে হয়। তুমি বারবার দুরূদ পড়ো কেন? যুবক ডেকে বললেন, ওগো আল্লাহর ওলি, আমাকে এখন একা দেখতেছেন, আমি হজ করতেছি। আমি তো একা ছিলাম না, আমার সাথে আমার বাবা ছিলেন, সম্মানিত পিতা ছিলেন, এবং আমার সাথে বিশাল একটা কাফেলা ছিল। প্রতিমধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। হজের রওনা উদ্দেশ্যে বের হলাম, প্রতিমধ্যে বাবা অসুস্থ হয়ে গেল। সবাই ধরে একটা গাছের সাথে ঠেস দিয়ে বসাইছি। আমার বাবা সময় যত যাচ্ছে অসুস্থতা বেড়েই চলেছে। আমাদেরকে ফেলে সবাই চলে এসেছে। কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করলেন, মারা গেলে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার বাবা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম, আতঙ্কিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। হায় হায় কি করব, পেরেশান অবস্থায় অনেক সময় হয়ে গেল। আমি ক্লান্ত হয়ে গেছি। আমি গাছের সাথে ঠেস দিয়ে বসে বসে চিন্তা করতেছি। কোন সময় যে চোখ দুইটা লেগে গেছে, তন্দ্রা ভাব এসে গেছে। যখন দুইটা চোখে ঘুম এসে গেল, আমি তখন দেখলাম একজন সাদা পাগড়ি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, নূর চমকাচ্ছে শরীর থেকে, এমন একজন মানুষ এসেছে। এসে আমার বাবার চেহারার মধ্যে হাতটা মুছে দিল। আমার বাবার চেহারার মধ্যে হাতটা যখন স্পর্শ করছে, আমার বাবার চেহারা শূকরের চেহারা থেকে আবার মানুষের আগের মতো চেহারা হয়ে গেছে। শুধু তাই নয়, আগের চেয়েও সুন্দর হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কে? এই কঠিন বিপদে আপনি এসেছেন? বলতেছে, যুবক, আমি আখিরি নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এসেছি এজন্য, তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর প্রতি দুরূদ পাঠাতো সকাল সন্ধ্যায়। তোমার বাবার বিপদে আমি নবী চলে এসেছি, আল্লাহ আমাকে পাঠাইছেন। এই যে দুরূদ শরীফের বরকতে কত বড় বিপদ থেকে মুক্তি পেয়েছেন। আপনার পরিবারের সমস্যা, ব্যক্তিগত সমস্যা, বিপদ, কঠিন সমস্যা, দুরূদ শরীফের আমল করেন,
আল্লাহ সব বিপদ দূর করে দিবেন। এজন্য সকালবেলা 2টি দুরূদ শরীফ পড়বেন, বিকেলবেলা 2টি দুরূদ শরীফ পড়বেন। সকালে 2টি দুরুদের প্রথম নাম্বার যেই দুরুদটি পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন আপনার আমল নামায় প্রতিযোগিতা দিয়ে নেকি লিখতেই থাকবে 70 জন নূরের ফেরেশতা। এই প্রথমে 1 নাম্বার দুরূদ শরীফটা পড়বেন 11 বার। দুরূদ শরীফটা আমি বলে দিচ্ছি। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, আমল নামার মধ্যে নেকি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়ায়া দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 2 নাম্বার দুরূদ শরীফ হলো দুরুদে ইব্রাহিম পড়বেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ যদি পড়েন ওয়াজাবাত লাহু শাফাতি, নবীজি বলেন আমার উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। হাসরের ময়দানে নবীজি আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। এই 2টি দুরূদ শরীফ সকালবেলা পড়বেন, ফজরের পরে 11 বার করে পড়বেন এবং মাগরিবের পরে সেম দুরূদ শরীফ সন্ধ্যার সময় এই 2টি দুরূদ 11 বার করে পড়বেন। দুরূদ শরীফ পড়লে আপনার হায়াত বৃদ্ধি পাবে, অসুস্থতা থেকে মুক্তি পাবেন, সংসারের অশান্তি দূর হবে, পরিবারের শান্তি আসবে, রিজিকে বরকত হবে, গুনাহ মাফ হবে, মনের আশা প্রয়োজন পূরণ হবে। আর দুরূদ শরীফটি পড়ে মুনাজাত করে আল্লাহর কাছে হাত তুলে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই দুরূদ শরীফের শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।